এক গ্রামে নদীর কাছে ছোট্ট একটা বাড়িতে বাস করতেন হরেন্দ্র নামের এক কৃষক। তার আঙুর ক্ষেত ছিল গ্রামের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটা। লতাগুলো ঝুলে পড়ত, ফলের গন্ধে বাতাস ভরে যেত। কিন্তু তার 3 ছেলে, রামু, শ্যামু আর গোপাল, ছিল একদম অলস। সারাদিন গাছতলায় বসে থাকত, তাস খেলত আর বাবার কাছে বলতো, বাবা, ক্ষেতের কাজ তো অনেক কষ্টের। দেখ, আমি সব ভালো তাস পেয়েছি, অবশ্যই আমি জিতব। আগে খেলা শুরু হোক, তারপর বোঝা যাবে। এক শীতের সন্ধ্যায় হরেন্দ্র বিছানায় শুয়ে ছেলেদের ডেকে পাঠালেন। গলা কাঁপছে, চোখে জল। তিনি ধীরে ধীরে বললেন, বাবারা, আমার সময় ফুরিয়ে এসেছে। মন দিয়ে শোনো। আমি তোমাদের যা দিয়ে যাব, সেই ধন লুকানো আছে আঙ্গুর ক্ষেতের মাটির নিচে। প্রতিটা জায়গা ভালো করে গর্ত খুঁড়ে দেখো। ছেলেরা চুপ করে শুনল। হরেন্দ্র আর কথা বলতে পারলেন না, চোখ বুজে চলে গেলেন। পরদিন সকালে 3 ভাই বসে মুখোমুখি। রামু বলল, দাদা বাবা নিশ্চয়ই সোনাদানা মোহর লুকিয়ে রেখেছেন। চল আজ থেকেই খুঁজি, কালকেই ধনী হয়ে যাব। আরে, এবার তো আমাদের আর খেতে যেতে হবে না, সারা জীবন আরাম। এখানে কিছু নেই, আরো গভীর খুঁড়তে হবে। দেখ, এই গাছের গোড়ায় পাথর আছে। ঠিক আছে, চল খুলি। ভারী, দেখি ভিতরে কি আছে। শুধু মাটি আর শিকড়। বাক্স নেই। কিছুই নেই। বাবা কি আমাদের ঠকালেন? এখন কি হবে? ক্ষেত তো নষ্ট হয়ে গেল, গাছগুলোর গোড়া উল্টে দিয়েছি। কিন্তু তারা যা জানত না, তাদের পরিশ্রম মাটিকে নতুন করে জাগিয়ে তুলেছিল। আগাছা সব উঠে গেছে, মাটি ঝুরঝুরে, শিকড়গুলো ভালো করে বাতাস পেয়েছে। বর্ষা নামল, আকাশ ভেঙে জল পড়ল দিনের পর দিন, আর সেই আঙুর ক্ষেত যেন সোনার খনি হয়ে উঠল। লতাগুলো ফুলে উঠল, থোকায় থোকায় আঙুর ঝুলতে লাগল, কালো, সবুজ, লাল, এত বড় বড় যে ডাল ভেঙে পড়ার জোগাড়। দেখ দেখ, এত আঙ্গুর, এর আগে কখনো এমন হয়নি। বাবা তো এটাই বলতে চেয়েছিলেন, ধনটা এই ফসলে ছিল। তারপর থেকে 3 ভাই আর অলস থাকল না। প্রতি বছর ক্ষেতের যত্ন নিত, নতুন লতা লাগাত। গ্রামের লোকেরা এখনো বলে, যে ক্ষেত খুঁড়ে ধন খুঁজতে গিয়েছিলে, সে ধন পেয়ে শুধু সেটা সোনার নয়, পরিশ্রমের। আমরা খুঁজছিলাম মাটির নিচে, কিন্তু বাবা আমাদের শিখিয়ে গেলেন, পরিশ্রম করলে মাটি ধন দেয়। শুভ বিদায়, শুভ বিদায়, শুভ বিদায়। Goodbye, brothers. Goodbye. See you soon. Goodbye, everyone.